নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য কোনো রান্নার ভিডিও আনিনি, একটু অন্য রকমের ভিডিও এনেছি। সামনেই কিন্তু আমাদের কালারফুল উৎসব আসতে চলেছে, মানে হোলি বা দোল। এই হোলিতে আমরা কিন্তু মার্কেট থেকে প্রচুর কালার কিনে এনে থাকি, আর যেই কালারে প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, যার ফলে কিন্তু এটা আমাদের স্কিনের পক্ষে প্রচণ্ডই ক্ষতিকর হয়ে থাকে। তো এই কালার বিনা কেমিক্যালে খুব সহজে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস কিংবা শাকসবজি, ফুল এইসব দিয়ে বানানো যায়, তাহলে নিশ্চয়ই মন্দ হবে না। তো খুব সহজে চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা আজকে এই কালার তৈরি করব বা আবির তৈরি করব, যেটা ছোট থেকে বড় সকলেই ব্যবহার করতে পারবে, আর স্কিনের জন্য কিন্তু কোনো ক্ষতিকরও হবে না এটা। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে প্রথমেই যেটা করব, একটা আমি সসপ্যান গ্যাসে গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল। এবার এই জলটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটা ফুট আসার জন্য রেখে দেবো। তো জলটার মধ্যে দেখুন ফুট এসে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়োটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 10-15 সেকেন্ডের মতো আরও একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে আমি এই হলুদ জলটা ঠান্ডা করে নেব। তো হলুদটা জলের মধ্যে দিয়ে যদি এইভাবে ফুটিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। আর আমরা এই হলুদ দিয়ে বানাবো আমাদের প্রথম হলুদ কালারের আবির। তো দেখুন এখানে জলটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো আঙুল দিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, জলটা খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো আমি এখানে আমার প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের কতটা পরিমাণে কালার বানাতে চাইছেন বা আবির বানাতে চাইছেন সেই হিসাবে কর্নফ্লাওয়ারটা নেবেন। এবার বলে রাখি, যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে না চান, তার বদলে কিন্তু আপনারা এখানে অ্যারারুটেরও ব্যবহার করতে পারেন, কিংবা আপনাদের পছন্দের পাউডার দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। তো আমি এখানে ঘরে থাকা কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি, কেননা আমাদের বাড়িতে এখন কর্নফ্লাওয়ার সবারই বাড়িতে থেকেই থাকে। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি। তো একটু একটু করে আমি কিন্তু এখানে হলুদ জলটা মিশিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু কাঁচা হলুদেরও ব্যবহার করতে পারেন। কাঁচা হলুদ কিন্তু একটু থেতো করে নিয়ে গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েও কিন্তু হলুদ কালারটা তৈরি করতে পারেন। তো এবার আমি বলে রাখি যে এখানে আমি হলুদ জলটা একটু একটু করে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনারা যদি কালারটা একটু ডার্ক পছন্দ করেন, তাহলে কিন্তু এখানে জলের পরিমাণটা বেশি দিয়ে কর্নফ্লাওয়ারটা মেখে নিতে হবে, কিংবা অ্যারারুট নিলে সেটা মেখে নিতে হবে। আর কালারটা একটু লাইট পছন্দ করলে তাহলে জলের পরিমাণটা কম দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা মেখে নিতে পারেন। আমি দু রকমভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো, একটা কম জল ব্যবহার করে কিভাবে করতে হয়, আর বেশি জল ব্যবহার করে মানে ডার্ক কালার আনতে গেলে কিভাবে করতে হয়। আমি দুটো প্রসেসই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এইভাবে দেখুন আমি মেখে নিয়েছি। আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে এটা খুব পাতলা হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে, কিভাবে এটা থেকে আবির বানানো যাবে। তো টেনশন করতে হবে না, এটা কিন্তু শুকিয়ে যাবার পর আমরা সেটাও আপনাদেরকে করে দেখাবো যে কিভাবে এটা আবির বা পাউডারের মতো করতে হবে। তো এটাকে আমি কিন্তু রোদে দিয়ে একদিন শুকিয়ে নেব। যদি দেখেন একদিনে না শুকিয়েছে, তাহলে কিন্তু দুদিন ধরে আপনারা রোদে দিয়ে এটা শুকিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি যখন বানিয়েছি, আমার একদিন পুরো দিন রোদে দিতেই কিন্তু এটা শুকিয়ে গিয়েছিল। তো এটা আমি প্রথমে রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব। এই সময় বলে রাখি, এর মধ্যে একটা সুন্দর গন্ধ দেওয়ার জন্য এখানে কিন্তু অ্যাড করতে পারেন গোলাপ জল, কিংবা বাড়িতে থাকা কেওড়া জল, কিংবা চন্দনের গুঁড়ো, কিংবা কোনো খুশবুদার মানে সেন্টযুক্ত পাউডারও কিন্তু অ্যাড করতে পারেন। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি সেকেন্ড কালারের তৈরি করব, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক। এখানে আমি যতটা পরিমাণে কালার বানাবো সেই হিসাবে শাকটা নিয়েছি। আবারও বলে রাখছি, আপনারা কিন্তু যতটা পরিমাণে কালার বানাতে চান সেই হিসাবে কিন্তু পরিমাণগুলো কম বেশি করে নিতে পারেন। তো এবার আমি পালং শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এইটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা পালং শাকের বদলে কিন্তু এখানে ধনে পাতারও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম
সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি সেটা ছেঁকে নিয়ে এইভাবে আমি পালং শাকের জলটা বার করে নিয়েছি। সবুজ কালার কিন্তু এখানে আমাদের তাহলে রেডি হয়ে গেল। তো এবার আমি আবারও একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার। এবার ধীরে ধীরে আমি এই জলটা অ্যাড করে আমি কর্নফ্লাওয়ারটা মেখে নেব। এবার আপনাদেরকে দেখাবো যে অল্প পরিমাণে জল দিয়ে মানে কালারটা লাইট রাখতে গেলে কিভাবে মাখবেন। তো এখানে দেখুন আমি ধীরে ধীরে অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। তো এবার দেখুন এইভাবে কিন্তু আমি কালারটা লাইট রাখার জন্য শুকনো করে কিন্তু মেখেছি, মানে কম পরিমাণে জল এখানে ব্যবহার করেছি। আপনারা যদি ডার্ক কালার পছন্দ করলে এখানে কিন্তু হলুদ কালার যেভাবে আমি মেখেছিলাম বেশি জল দিয়ে পাতলা করে সেইভাবেও মেখে নিতে পারেন। তো এটা আমি রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব। তো আবারও বলে রাখছি, আপনারা কিন্তু এখানে একটা সুন্দর গন্ধ পাওয়ার জন্য এখানে গোলাপ জল বা কেওড়া জল কিংবা চন্দনের গুঁড়ো কিংবা যে কোনো ধরনের সুগন্ধিদার পাউডারও ব্যবহার করতে পারেন। তো এটা আমি সাইডে রেখে দিলাম। দিয়ে এখানে আমি অরেঞ্জ কালারের জন্য নিয়ে নিয়েছি গাজরের রস। যেভাবে আমি পালং শাকের রসটা বার করেছিলাম সেইভাবেই কিন্তু গাজর কেটে নিয়ে গ্রাইন্ড করে নিয়ে ছেঁকে নিয়ে আমি গাজরের জুসটা বা রসটা বার করে নিয়েছি। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি অরেঞ্জ কালার। তো এই সেম প্রসেসেই কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে গাজরের রসটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটা মেখে নেব। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজির কালার দিয়ে কিন্তু পছন্দের কালার বা আবির বানিয়ে নিতে পারেন, কিংবা যে কোনো ফুল ব্যবহার করেও কিন্তু তার রস বার করেও কিন্তু এই একই রকমভাবে পছন্দের কালার আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার আপনাদেরকে দেখাবো যে যদি এত ঝামেলা না করতে চান, খুব চটজলদি আর খুব সহজে কালার বাড়িতে বানাতে চান, তার জন্য কি করবেন, তার জন্য কিন্তু উপায় আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমার অরেঞ্জ কালার কিন্তু রেডি হয়ে গেছে, ভালোভাবে মেখে নিয়েছি। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে চটজলদি এত ঝামেলা না করে বাড়িতে কালার বানিয়ে নিতে পারবেন। তার জন্য দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল, আর এখানে নিয়ে নিয়েছি আমি ফুড কালার। তো আমি এই নীল রঙের ফুড কালার দিয়ে আমি নীল কালারের আবির বা হোলি কালার বানিয়ে নেব। তো এবার আমি কয়েক ফোঁটা নীল কালার আমি জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি সেম প্রসেসে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে এই জলটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে নীল কালার তৈরি করে নেব। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালারও কিন্তু পছন্দের ফুড কালার দিয়ে বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুব চটজলদি আপনারা রেডি করে নিতে পারবেন হোলি কালার। তার জন্য বেশি কিন্তু আপনাদেরকে মেহনত করার প্রয়োজন হবে না। তো এইভাবে দেখুন আমি কালারটা মেখে নিচ্ছি, নিয়ে আবারও কিন্তু আমি সব কটাই রোদে ভালোভাবে শুকিয়ে নেব। দিয়ে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব যে মার্কেটের মতো পাউডারওয়ালা হোলি কালার কিভাবে বাড়িতে বানিয়ে নিতে হবে। তো দেখুন এখানে নীল রঙের এই কালারটা ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি সব কটা কালারই ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো কালারগুলো পুরো একদিন আমি ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়ার পর এইভাবে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে আমি পাউডারের মতো বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত মিহি পাউডার, একটা মোলায়েম পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে, একদম কিন্তু মার্কেটের কেনা আবিরের মতনই দেখতে লাগছে। তো এইভাবে আপনারা কিন্তু সবকটা কালারই গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে পাউডারের মধ্যে করে নিতে পারেন, কিংবা একটা ছাঁকনির সাহায্যেও কিন্তু ছেঁকে নিতে পারেন। তবে আমি বলবো গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটু পাউডার বানিয়ে নিলে সব থেকে বেস্ট হবে। তো এইভাবে দেখুন আমি অরেঞ্জ কালারটা অলরেডি রেডি করে নিয়েছি, গ্রিন কালারটাও করে নিলাম। এবার বাকি সবকটা কালারই কিন্তু আমি পাউডার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সবকটা আবির রেডি হয়ে গেছে, একদম মার্কেটের কেনা আবিরের থেকে কোনো অংশে কিন্তু কম লাগছে না। তো আমি হাতের মধ্যে লাগিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন কালারগুলো কিন্তু কত সুন্দর এসেছে এবং স্কিনের মধ্যেও কিন্তু খুব ভালোভাবেই এটা লেগে যাচ্ছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন।